আলু মরিচ এটি একটি নিরামিষ রান্না। এটি রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আলু মরিচ আমরা কিভাবে বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়ে আলুগুলোর চোকলাগুলো ছাড়িয়ে নেব। সবকটা আলুর চোকলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেব। মাঝখান থেকে এইভাবে প্রথমে পিস করে নিতে হবে, তারপর মাঝখান থেকে আরেকটা পিস করে এবার ডুমো ডুমো করে কাটতে হবে। একটু বড় করেই কাটবো কারণ আমি এটাকে এবার সেদ্ধ করব। সমস্ত কটা আলুকে আমি এইভাবে আস্তে আস্তে কেটে নেব। আলু আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এমনি বাটিতে সেদ্ধ করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে করে নিচ্ছি। প্রেসার কুকারে সবকটা আলু দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে আর 1 চামচ মতো নুন দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম গলেও যায়নি, কিন্তু আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নেব 2 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ফোড়ন। জিরেটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যখন জিরে থেকে একটা ভালো স্মেল আসবে তখন আমি এখানে দিয়ে দেব আমার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না কারণ আলুটা অলরেডি আমার আগে থেকে সেদ্ধ করা আছে। জাস্ট একটা হালকা লালচে দাগ হবে সেরকমভাবে ভেজে নেব। এবার আমি একবার নাড়িয়ে দেখে নেব। দেখুন আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব জিরে গুঁড়ো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ লবণ আর সামান্য একটু চিনি আমি এখানে দেব। আর আমি এখানে দিয়ে দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি শুকনো খোলায় গোটা গোলমরিচ ভেজে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে সমস্ত আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। আঁচটাকে একদম স্লো টু মিডিয়ামে রেখে আমাকে এটা করতে হবে, না হলে কড়াইতে আলুটা লেগে যাবে, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে। সামান্য একটু হাতে করে জল ছিটিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়।
আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে মিশে গেছে। আমার আলু মরিচ একদম রেডি। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব। এবার এটা আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই গরম গরম খেতে পারেন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।